জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী পরিবার। এর মধ্যে গত ৪ আগস্ট মিরপুরে বিএফ শাহীন কলেজ শিক্ষার্থী শিশু আহনাফ হত্যা বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছেন তার মা। এছাড়া যাত্রাবাড়ী ও লক্ষ্মীপুরে ২ শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার চেয়ে অভিযোগ দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এদিকে জুলাই হত্যাকাণ্ডের তথ্য দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আমার সন্তানের মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে। গত 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনে গিয়ে পুলিশের বুলেটে নিহত শিক্ষার্থী সাকিব হাসানের বাবার এই আর্তনাদ ন্যায় বিচার পাওয়ার। এছাড়া চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান গনি পাটোয়ারির বাবা জানান, সন্তান বিদায় নিয়েই গিয়েছিল আন্দোলনে, কিন্তু এই বিদায় যে শেষ বিদায় হবে তা কে জানত। গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয় সে। সালাউদ্দিন টিপুর বাহিনী আমার ছেলেকে গুলি করছে, গুলি অনেকগুলো গুলি লাগছে, মাথায় গুলি করছে। ওইখানে যে পুলিশরা ছিল এবং যারা এই এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তাদেরকে পুলিশদেরকে অর্ডার দিয়েছে, আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে এই নাগরিক কমিটির কাছে বিচার চাই। ২ সন্তানহারা বাবার পক্ষ থেকে শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে জাতীয় নাগরিক কমিটি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি প্রো বোনো সার্ভিস তথা বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে নিহত হয় শাহীন কলেজের শিক্ষার্থী শিশু আহনাফ। ট্রাইব্যুনালে অভিযোগ দিয়ে তার মায়ের আকুতি, সাবেক প্রধানমন্ত্রী সহ যারাই জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার করতে হবে। সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে, তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। এ সময় জুলাই হত্যাকাণ্ডের তথ্য দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তথ্য প্রদানকারীদের গোপনীয়তা ও আইনগত নিরাপত্তা নিশ্চিত করা হবে। তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও। তোমাদের নিরাপত্তা, তোমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে বাংলাদেশ এবং আমাদের প্রসিকিউশন টিম, আদালত, তদন্ত সংস্থা আমরা আইনত এটা নিরাপত্তা দিতে বাধ্য। ট্রাইব্যুনালে এ নিয়ে জুলাই হত্যাকাণ্ড সহ গুম ও খুনের মোট ৫৪টি অভিযোগ জমা পড়েছে। নিষ্ঠুরতা হয়েছে, হত্যাকাণ্ডটা হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।